ইউনূস সরকার যাওয়ার পরে আপনার 12ই ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে বিজয় হয়ে। এবং তারপরে আপনার মানুষ আশা করছিল যে বাংলাদেশে যে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হয়েছে ইউনূসের আমলে, এগুলো হয়তো শেষ হবে, এগুলোর অবসান হবে, এবং সেটা হয়নি এখন। এবং বাংলাদেশে এখনো জেলের ভিতর আমলিকির নেতাকর্মীগো মৃত্যুবরণ হচ্ছে। এবং কেন, কি কারণে? এর কারণে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ তারা একটি প্রতিবেদন দিয়েছে সরকারকে, এবং তারা এখন নড়ে চড়ে বসেছে যে ইউনূস সরকারের আমলে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোরও তদন্ত চাই। এবং এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতায় আছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছেও এই হিউম্যান রাইটস ওয়াচ একটি তারা তুলেছে যে বাংলাদেশে কেন জেল হত্যা হচ্ছে। এই মুহূর্তে অনেক লোক জেলখানায় হত্যা হচ্ছে, কারণ বিনা বিচারে তাদেরকে বছরকে বছর জেলখানায় রেখে দেওয়া হচ্ছে। তাদেরকে জেলখানায় রেখে তাদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, এবং তারা মৃত্যুবরণ করতেছে জেলখানায়, এবং বিনা বিচারে, মিথ্যা কেসে, মিথ্যা মামলায়, যে মামলার কোনো আপনার ভ্যালু নাই, সেই সব মামলায় এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। জেলে জেলে মানুষ মারা যাচ্ছে এবং মৃত্যুবরণ করতেছে। এটা স্বাভাবিক মৃত্যু হচ্ছে না এর পিছনে কোনো হত্যাকাণ্ড ঘটতেছে, এবং তাদেরকে কি মেরে ফেলা হচ্ছে না তারা এমনি এমনি মারা যাচ্ছে। এই জন্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশকে একটি নোটিশ দিয়েছে। এবং এখন বিশ্বের প্রতিটা মিডিয়া, বিশ্বের প্রতিটা টিভি চ্যানেল, বিশ্বের প্রতিটা পত্রপত্রিকায় বাংলাদেশ নিয়ে লেখালেখি হচ্ছে, বাংলাদেশ নিয়ে নিউজ হচ্ছে যে বাংলাদেশে এবং মানুষকে, আমলিকির যে লোকজন আছে, নিরীহ লোকজন, তাদেরকে জেলে মিথ্যা মামলা দিয়ে রাখা হচ্ছে কেন। এইটা নিয়ে সারা দুনিয়ায় নিউজ হচ্ছে, এবং একমাত্র এটা এখন বিচারবিহীন হত্যাকাণ্ডের ভিতর পড়ে। কারণ অসুস্থ আছে অনেক মানুষ,